স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 24শে অগস্ট, সময় 11টা। আমরা যাত্রা শুরু করলাম ভবানী পাঠকের কালী মন্দির থেকে। যাচ্ছি আসানসোলের ঘাগরবুড়ি মন্দির। মন্দির থেকে বেরিয়ে ডিভিসি মোড়, তারপরে অন্ডাল, রানীগঞ্জ, আসানসোলের কাল্লা মোড় থেকে ইউটার্ন নিয়ে একটু পিছিয়ে এসে বাঁহাতে পড়বে ঘাগরবুড়ি মন্দির। দূরত্ব 43 কিলোমিটার, 50 মিনিট লাগবে। বাঁ দিকে আসানসোল শহরে ঢোকার রাস্তা। আমরা সোজা চলে গেলাম। কাল্লা মোড় থেকে ইউটার্ন নিয়ে একটু পিছিয়ে আসতে হবে। সামনে বাঁ দিকে বাঁক নিতে হবে। সামনে দেখুন ঘাগরবুড়ি মন্দিরের গেট। ঘড়িতে 11টা 50 বাজে। দুর্গাপুর থেকে আসতে ওই 50 মিনিটই লাগলো। মূল মন্দিরের দিকে যাচ্ছি। আসানসোল শহরের কাছে নুনিয়া নদীর তীরে অবস্থিত এই জাগ্রত মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গড়পঞ্চকোটের রাজাদের জাগিরদার নকরি ও রামকৃষ্ণ রায়। ইতিহাস অনুযায়ী এই মন্দিরের বয়স প্রায় 450 বছরেরও বেশি। যুগ যুগ ধরে আদিবাসীদের উপাস্য দেবী ঘাগরবুড়ি মা হিসেবে পূজিতা হয়ে আসছেন। ইনি মা চণ্ডীরই আরেক রূপ। ঢোকার মুখে বাঁ দিকে শিব মন্দির। ঘাগর মূলত একটি স্থানের নাম, আবার আঞ্চলিক ভাষায় এটি নদী বা জলপ্রবাহের সঙ্গেও যুক্ত হতে পারে। অপরদিকে বুড়ি শব্দটি এসেছে সাঁওতালি ভাষা থেকে, যার অর্থ বৃদ্ধা। স্থানীয় সাঁওতাল ও আদিবাসী সমাজে দেবীকে শ্রদ্ধা, মাতৃত্ব ও সুরক্ষার প্রতীক হিসেবে বুড়ি নামে সম্বোধন করা হতো। তাই ঘাগরবুড়ি নামের অর্থ দাঁড়ায় ঘাগর এলাকার সেই দেবী যিনি প্রথমে লোক সমাজের দেবী হিসেবে পূজিতা ছিলেন এবং পরে কালী বা চণ্ডীর রূপে প্রতিষ্ঠা লাভ করেন। পুজো চলছে। বটবৃক্ষের নিচে 3টি শিলা, বাঁ দিকে মা দুর্গা, ডান দিকে মহাদেব পঞ্চানন, আর মাঝে ঘাগরবুড়ি মা অর্থাৎ মা চণ্ডী। মন্দির চত্বরটা একবার দেখা যাক। प्रत्येक शनिवार मायक পেছন দিকে সেই নুনিয়া নদী। নদীর কাছে এখানে যেতে দেওয়া হয় না। পাশে হনুমান মন্দির।
স্টিঞ্জা রোগ আছে, বহু স্টিঞ্জা। স্টিঞ্জা না, বহু স্টিঞ্জা রোগ বেডে। আরে আমি আছি, তুই জানে। ঠিক আছে, তুই যা ঘুমানে। তার পাশে যজ্ঞের স্থান এবং রাম মন্দির। আমি আছি, তুই জানে, মারি মারি দেখছি ওখানে। সামনে মন্দিরের প্রধান 3 সাধকের প্রতিমূর্তি। শিব মন্দিরের পেছনের দিকের দরজা। মন্দিরের লাগোয়া এই বটবৃক্ষে ভক্তরা নিজেদের মনোবাসনা পূরণের জন্য ঢিল বাঁধেন। এখানে গাড়ি পার্কিং এর কোনো সমস্যা নেই, প্রচুর জায়গা। এখানে পাশে একটি যজ্ঞশালা আছে, সেখানেই যাচ্ছি। এই সেই যজ্ঞশালা। ঘড়িতে 1:20 বাজে। এখানে 1.5 ঘন্টা লাগলো এই মন্দির থেকে আমরা বেরোলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।